আহ, প্রথম ক্লাসে সাধারণত আমরা কী দেখব যে প্রথমে আমরা কয়েকটি সূত্র দেখব। এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। তো সর্বপ্রথম মিন, ভেরিয়েন্সকে সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। স্যাম্পলের ক্ষেত্রে এই সূত্র, পপুলেশনের ক্ষেত্রে এই সূত্র। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এই সূত্র, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তারপরে স্ট্যান্ডার্ড ইরর সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই √n, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন। তারপরে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন দ্বারা যদি করতে না পারি তখন এই সূত্র পুরোটাই ব্যবহার করতে হবে। তারপরে কোরিলেশন সমান কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স ডিভাইড বাই √ওভারঅল দুইটারই ভেরিয়েন্স। এখন এখানে আরেকটা বিষয় আছে যে এই সূত্র দ্বারা সরাসরি করতে না পারলে তখন আমরা এই সূত্র দ্বারা ব্যবহার করব। এরপর আছে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন সমান কোরিলেশনের পরিষ্কার। এখানে সূত্রগুলো মুখস্থ রাখলে সব পারা যাবে, সূত্র মুখস্থ না থাকলে কিছুই পারা যাবে না। আচ্ছা, এখন আমরা সরাসরি একটা ম্যাথে যাই। ম্যাথ দেখলে মোটামুটি একটা ক্লিয়ার হবে। ম্যাথে ক্যালকুলেটর ব্যবহারটা খুব ভালোভাবে শিখতে হবে। প্রথমে বলছে যে ক্যালকুলেট কোরিলেশন অফ লাইভ ওয়েট অ্যান্ড কার্কাস ওয়েট। কোরিলেশন, তো কোরিলেশনের সূত্রটা আমরা কি জানি যে কোরিলেশনের সূত্র হচ্ছে যে সামেশন অফ এক্স ওয়াই, এই যে এই সূত্রটা। তো এখানে এক্স ওয়াই, তারপরে সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, এগুলো আমরা কীভাবে বের করবো? একবার ক্যালকুলেটরে তথ্য ইনক্লুড দিলেই সব হয়ে যাবে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা করতে পারবো। প্রথমে আমি মোডটা ক্লিয়ার করে নিই। মোডটা 3-তে দিয়ে মোডটা ক্লিয়ার করে নিলাম। এরপরে মোডে আমি হচ্ছে দুইবার ক্লিক করলাম। দুইবার ক্লিক করার পর এখানে আসবে হচ্ছে মোডে দুইবার ক্লিক করার পর এখানে আসবে আর ইজি দুই আছে, দুইয়ে ক্লিক করলাম। তারপরে আসবে লিনিয়ার LIN, এখানে একে ক্লিক করলাম। ক্লিক করলে বাস চলে আসলো। এখন তথ্যগুলো ইনপুট দেবো। ইনপুট দিয়ে প্রথমে কী আছে? প্রথমে আছে 5.5, প্রথমে আছে 5.5, তারপর 3। 5.5 আর 3 ইনপুট দিই। প্রথমে 5.5, তারপরে কোমা, তারপরে 3, তারপরে M+, তারপরে পরেরটা আছে 9,5, এই যে 9,5.5। তাহলে প্রথমে আবার দিলাম 9 দিলাম। 9 দেওয়ার পরে কমা 5.5, এবার আবার M+, ঠিক এরম ভাগে একদম লাস্ট পর্যন্ত যাবো। একদম 10 নাম্বার এবং লাস্ট পর্যন্ত আমি গেলাম। লাস্ট পর্যন্ত যাওয়ার পর আবার আমি কী করবো? শিফট ক্লিক করবো, তারপরে একে ক্লিক করবো। এখানে দেখুন এগুলো আসতেছে, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স ইন, তারপরে এখানে তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্নের এখানে আমি কী করবো? যে রিপ্লের এখানে এই বাটনে ক্লিক করলে তখন আমি পরেরগুলো পাবো। এখন যে মানগুলো আমার দরকার, প্রথমে দরকার সামেশন অফ এক্স। তাহলে সামেশন অফ এক্স আমি কীভাবে বের করবো? ঠিক আছে, সামেশন অফ এক্স তো আগে আছে, তাহলে এখানে 2 নম্বর আছে সামেশন অফ এক্স। 2 নম্বর সামেশন অফ দিলাম, দিয়ে সমান ক্লিক করলাম 70। তারপরে আমার আবার শিফটে ক্লিক করলাম, তারপরে আবার হচ্ছে আমি 1-এ ক্লিক করলাম, দিয়ে আমার দরকার এখন সাপোজ সামেশন অফ এক্স স্কোয়ার। তো সামেশন অফ এক্সে একে ক্লিক করার পর সমান ক্লিক করলাম, এই যে মান চলে আসছে। এবার আমার দরকার সাপোজ সামেশন অফ ওয়াই বা এক্স ওয়াই, তাহলে আমি কী করবো? একে ক্লিক করলাম, শিফট চেপে একে ক্লিক করলাম, তারপর রিপ্লে বাটনে ক্লিক করার পর দেখি এখানে সামেশন অফ এক্স ওয়াই 3 নম্বরে আছে, তাহলে 3-এ ক্লিক করলাম, সমানে দিলাম। বাস, মানে একবার শুধু তথ্য ইনপুট দিলে পুরোবার করতে পারবো। ঠিক এইভাবে সূত্র মুখস্থ রাখি, সূত্র যে মানগুলো লাগবে এর মানে ক্যালকুলেটর দিয়ে আমি খুব ইজিলি বের করতে পারবো।